হাই, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক রাতে একটা ভিডিও করতে আসলাম। তো ভিডিওর বিষয় হচ্ছে আমার পাসপোর্ট। পাসপোর্ট পাবে কি পাবে না, বিদেশ আমাদের দিদি পাতানো দিদি বিদেশ যেতে বিদেশ যাত্রা তার হবে কি হবে না, তো সেই নিয়ে আমি ভাবলাম যে আমিও একটু সামান্যতম জ্ঞান আছে, তো সেই সামান্যতম জ্ঞানটা নিয়ে তোমাদের সামনে আসি। এসে আমি একটুখানি কিছু বলি, ছোট্ট ভিডিও হবে, খুব বড় ভিডিও হবে না। এখানে অনেকেই অনেক রকম অনেক কিছু বলেছে, তো আমিও যেটুকু জানি সেটুকু নিয়ে তোমাদের সামনে আসলাম এবং আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের অনেকের উপকারে লাগবে। কেননা এখানে আমি বলবো যে পাসপোর্ট করতে গেলে কি কি লাগে, তো সেটাই বলবো। আর এখানে পুরোপুরি আমি বলে দেবো এই যে পাতানো দিদি তা সে পাসপোর্ট পাবে কি পাবে না। তো প্রথমে তোমরা শোনো, এখানে ইন্ডিয়ান সিটিজেনশিপ তার পেতে হবে, সেই ইন্ডিয়ান সিটিজেন কিনা সেটা তাকে দেখাতে হবে, প্রমাণ দেখাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মানে সেকেন্ড, তার থানায় কোনো কেস আছে কিনা। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে কোর্ট থেকে কোনো সমন আছে কিনা। 4 নম্বর হচ্ছে কোর্ট থেকে কোনো ওয়ারেন্ট শো হয়েছে কিনা। 5 নম্বর হচ্ছে কোর্ট থেকে ভালো ব্যবহার করার জন্য কোনো বন্ড নিয়েছে কিনা। 6 নম্বর হচ্ছে অন্য দেশে যদি যায় তাহলে দেশের কোনো ক্ষতি হবে কিনা। তো 6টা পয়েন্ট বলে দিয়েছি, তোমরা বুঝতে পেরেছো। প্রথমেই এবার বলি সে ইন্ডিয়ান সিটিজেন কিনা। তো এখানে ইন্ডিয়ান সিটিজেন কিনা কি ঠিক করে আমরা বুঝতে পারবো সে ইন্ডিয়ান সিটিজেন কিনা, সেটা আমি পরে আসছি। প্রথমত বার্থ সার্টিফিকেট, তারপরে আরো কিছু আছে কিনা আমি বলছি। এবার থানায় তার কেস আছে কিনা। তো থানায় তার এফআইআর একটা আছে, আমরা জানি সেটা বেল নিয়ে সে আছে, সেটা টিনার বাবা করেছিল এনার বিরুদ্ধে। তো তার জন্য তো মানে প্রথমেও গেছে, দ্বিতীয় নাম্বারেও সে গেল, তার এইটা মানে পাসপোর্ট সে পাবে না। 3 নম্বর কোর্ট থেকে কোনো সমন আছে কিনা। আমরা কিন্তু জানি না যে তারপরে আর কোর্ট থেকে ওনার নামে কোনো সমন আছে কিনা, কোর্ট থেকে কোনো ওয়ারেন্ট শো হয়েছে কিনা এটাও আমরা জানি না যে ওনার নামে কোনো কোর্ট থেকে ওয়ারেন্ট শো হয়েছে কিনা। যারা তার ক্লোজ যারা তারাই বলতে পারবে। কোর্ট থেকে ভালো ব্যবহার করার জন্য কোনো বন্ড নিয়েছে কিনা, যে কোর্টে ওনার নামে কোনো এই যে জিডিপিডি ছোট যে কেসগুলো হয়, তো সেটা যখন কোর্টে যায়, মানে প্রথমে তো জিডি করা হয়, ও জিডি থেকে যখন কোর্টে পাঠানো হয় তখন যদি ওনাকে বলা হয় যে আপনি এই কাজটা করেছেন, মানে উনি যে এই ধরনের কাজগুলো করে আমি সেটা ধরেই বলছি যে কাউকে এই ধরনের মেয়েদেরকে এই ধরনের মানে বাজে বাজে ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলা, তাদেরকে ভাষা দেওয়া বাজে বাজে যেরকম করেছে, তো সেখানে যদি ওনাকে বলা হয় যে আপনি এইগুলো করেছেন, তখন কোর্ট থেকে যদি ওনাকে বলা হয় যে আপনি ভালো হয়ে থাকবেন, এইরকম একটা বন্ড নেবেন, তবে আপনাকে কিন্তু মানে এখান থেকে এই কেসটা থেকে আপনাকে ছাড়া হবে বা আপনাকে রেহাই দেওয়া হবে। তো সেই রকম কোনো এনার বন্ড নেওয়া আছে কিনা। আমরা জানি টুন অ্যান্ড মমের মুনমুন বরানগর থানায় ওনাকে একটা কিছু করেছিল, তো সেখান থেকে কিন্তু ওনাকে ডেকে বলেছিল, এরকম একবার দুবার এরকম হয়েছে, কিন্তু সেটা কোর্ট পর্যন্ত গেছে কিনা আমার কিন্তু জানা নেই। তো যাই হোক, এটাকেও বাদ দিলাম। আরেকটা হচ্ছে অন্য দেশে গেলে দেশের পক্ষে ক্ষতিকারক হবে কিনা, মানে যে যাবে, যে পাসপোর্টটা করে অন্য দেশে যাবে দেশের পক্ষে ক্ষতিকারক হবে কিনা, মানে দেশের কোনো তথ্য পাচার করা, কোনো মানে কিছু মানুষ পাচার করা বা এই ধরনের সঙ্গে কোনো সে কোনো ক্ষতিকারক এই ধরনের কিছু করছে কিনা, এটা দেখতে হবে। এরপরে আমরা বলি যে প্রথম যেটা বলেছিলাম মেইন যেটা 1 নম্বর ইন্ডিয়ান সিটিজেন কিনা। তো ইন্ডিয়ান সিটিজেন কিনা এটা দেখতে গেলে কি হবে, 89 এর পর যাদের জন্ম, 89 এর পর যাদের জন্ম তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলকে আমি একটা মানে জোর চাপ দিচ্ছি, বাধ্যতামূলক 89 এর পর যাদের জন্ম। আর তার আগে যাদের জন্ম, হ্যাঁ, আর জন্ম যাদের বার্থ সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে দেখতে হবে 1971 সাল বা তার আগে ভারতে কোনো স্থায়ী জমি ছিল কিনা তার বাবা মায়ের, আর তার বাবা মায়ের ভোটার বা ডেথ সার্টিফিকেট আছে কিনা, মানে তারা ওখানকার ভোটার ছিল কিনা আর তাদের ডেথ সার্টিফিকেট আছে কিনা এই প্রমাণটা দিতে হবে। তবে হতে পারে মানে হবে তাদের।
তো বুঝতে পারলে 1971 সাল কেন বলা হয়েছে, কেননা 1971 সালে যে দাঙ্গাটা হয়েছিল সেই দাঙ্গায় কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে আমাদের এখানে মানে এসে শরণার্থী হয়ে সেখানে থেকেছে। এবার সেই ক্ষেত্রে দেখতে হবে তার বাবা মায়ের এই যে জমি বা যে ভোটার ডেথ সার্টিফিকেট এইগুলো দেখবে তারা। বোঝা গেল? এইবার মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ কে কি করে বুঝবো, কি করে বুঝবো? হ্যাঁ, যে কেউ তো বলবে যে আমি ইন্ডিয়ান সিটিজেনশিপ, এরকম তো হয় না, না? তাহলে জানতে হবে দা সিটিজেনশিপ অ্যাক্ট 1955, হ্যাঁ, এখানে কিন্তু ভালো করে বলা আছে কারা ভারতীয়। তোমাদের যাদের দেখার ইচ্ছা তারা একটু গুগল সার্চ করে দেখে নেবে দা সিটিজেনশিপ অ্যাক্ট 1955, এটা একটু সার্চ করে দেখে নেবে, সেখানে কিন্তু ভালোভাবে বলা আছে। এরকমও হয়েছে, মানে আমি বলছি যে নকল বার্থ সার্টিফিকেট বানিয়েছে, বুঝেছো তো? নকল বার্থ সার্টিফিকেট বানিয়েছে, তারা যখন পাসপোর্ট করতে এসেছে সেই বার্থ সার্টিফিকেট দেখে কিন্তু ধরা পড়ে গেছে যে এটা নকল বানানো, তখন তার বিরুদ্ধে কিন্তু স্টেপ নেওয়া হয়েছে। কিছুদিন আগে যখন বাংলাদেশের সঙ্গে আমাদের দেশের একটা মানে কি বলবো টালমাটাল একটা ব্যাপার চলছিল, পাকিস্তানের সঙ্গে একটা টালমাটাল ব্যাপার চলছিল, তখন থেকে কিন্তু আরো বেশি কড়াকড়ি হয়ে গেছে, এইসব প্রমাণপত্রগুলো কিন্তু আরো বেশি করে যাচাই করছে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে। তো তখন কিন্তু আমাদের এখানে দুটো কেস এরকম হয়েছে। একটা হচ্ছে বহু 40 বোধহয় কত সাল থেকে জানি না, মানে প্রায় 40 বছর ধরে মহিলাটি এখানে একজনকে বিয়ে করেছিল, সে পাকিস্তানি একজন মহিলা, তার মানে সন্তান সবই আছে, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এবং একজন বাংলাদেশি মুসলিম, হ্যাঁ, সে এখানে লেবারের কাজ করছিল অনেক বছর ধরে, তাও 5-7 বছর তো হবে, তো তাকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। তো এখন কিন্তু এই পাসপোর্ট এতটাও ইজি ব্যাপার না যে আমি এখানে ওখানে দৌড়াদৌড়ি করে আমি একটা রেশন কার্ড বানিয়ে নিলাম তাতেই আমার পাসপোর্ট হয়ে যাবে, একদমই হবে না। পাসপোর্ট তাতে হবে না, তাতে তুমি রেশন কার্ড নিয়ে তুমি রেশন তুলে ডাল তো দেয় না, চাল আর কি দেয় আমি জানি না, তো সেইগুলো তুমি খেতে পারো, কিন্তু সেই দেখে তোমার পাসপোর্ট হবে না। তোমরা এই যে এটা সার্চ করে দেখে নিতে পারো, ভারতীয় নাগরিকত্ব ব্যাপারটা সার্চ করে দেখে নিতে পারো। আর এই মহিলার ক্ষেত্রে বলবো, এই মহিলার তো পুরোই হচ্ছে একদম জগাখিচুড়ি, একদম গোলগোল ব্যাপার, কেননা এনার কোনো বার্থ সার্টিফিকেট নেই, এনার কোনো কিছুই নেই, এনার অ্যাডপশনের যে ব্যাপার স্যাপার সেইগুলোও নেই। আর উনি বলেছে ওনার মা বাবা কি ব্যাপার সেটা উনি নিজেই বলেছে। তো এইগুলোও কিন্তু মানে ওনার যে মানে পুরোই একদম জগাখিচুড়ি ব্যাপার, মানে ওনার জীবনটাও যেমনি একটা জগাখিচুড়ির ব্যাপার, আর মানুষকে উনি খাইয়েছেও একটা জগাখিচুড়ির ব্যাপার। দেখবে জগাখিচুড়িটা খেতে বেশ টেস্ট লাগে, না? তো সেরকমই মানুষের সবার কিন্তু খুব টেস্ট লাগে সেই জগাখিচুড়িটা, তো ওনার জগাখিচুড়িটাও খেতে সবার খুব টেস্ট লাগে, কিন্তু এতে ওনার কোনো লাভ হচ্ছে না, এতে ওনার নিজেই জগাখিচুড়িটা সবাইকে খাওয়াচ্ছে, তাতে ওনার কোনো লাভ হচ্ছে না, কিন্তু এতে ওনার ক্ষতিই হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, হ্যাঁ আরেকটা কথা, সেইগুলো আমি আমার ভিডিওতে বলেছি, উনি যেটা বলেছে যে কোনো পুলিশ স্টেশন থেকে ওনাকে কুড়িয়ে পেয়ে ওনাকে ওই যে ওই কি বলবো অন্য জায়গার একজন মহিলা মানে প্রতিতালয়ের যে মহিলা তার কাছে অ্যাডপ্টের জন্য দিয়েছে, দত্তক নেওয়ার জন্য দিয়েছে, এটা কিন্তু কখনোই সম্ভব না, কখনোই কোনো পুলিশ স্টেশন থেকে এটা কোনো বাচ্চার জন্য করবে না। তারা কিন্তু যে আশ্রম, অনাথ আশ্রম বা যে হোমগুলো আছে সেখানেই সেই বাচ্চাকে রাখার ব্যবস্থা করবে, এবং যারা অ্যাডাপ্ট করবে করার জন্য, যারা মানে ধরো কেউ অ্যাডাপ্ট করবে, তারা কিন্তু লিগ্যাল ওয়েতে অ্যাডপশন করতে পারবে। এইরকম ভাবে যে কেউ পেলো আর কেউ পেয়ে কাউকে দিয়ে দিল, এইভাবে হয় না। এখন যদি বলো যে অনেক বছর আগে ওইরকম হতো, ও কখনো হতো না, কখনো হতো না।
ওই ওনার যা এজ সেই সময়েও এই সমস্তটা হতো না। মানে কোনো পতিতালয়ে কোনো মহিলাকে কোনো বাচ্চা অ্যাডপশনের জন্য দেবেই না, এটা পুরো একটা ঝোল ঝাল দিয়ে বুঝিয়েছে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।